ট্রেন আর সামনে যাওয়া যাক। সানরাইজ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমরা আনফর্চুনেটলি দেখতে পাইনি। এই যে সামনে সমুদ্র, বহুদিন পর আবার। আর এই যে সি বিচ, আর সি বিচের একদম অপোজিটেই আমাদের হোটেলটা রয়েছে। তো একটু জলে নামা যাক এবার। যদিও ফুল প্যান্ট করে এসছি, এটা উচিত হয়নি একদমই। হঠাৎ করে এসেই মানে আগেই সমুদ্রে আসলেই যা হয়, মানে একটা আলাদাই উত্তেজনা কাজ করে। তো যাওয়া যাক জলে। জুতোটা খুলে যায়, জুতো পরে গেলে জুতো ভেসে যাবে। প্রতিবারের ন্যায় আমার জুতো ভেসে চলে যায় সমুদ্রের ওপারে, আর আমার জুতো খুঁজে পাই। তো এখন সন্ধেবেলা আমরা যাচ্ছি একটু সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো আমার সাথে আছে আমার মা, আরও বাকিরা আছে পেছনে। তো এখন লাইট হাউসে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, আর ওখান থেকে হয়তো গোল্ডেন বিচে যাব। কতদিন কি হচ্ছে সেটা আমি গোল্ডেন বিচ, চারিদিকে গোল্ডেন ভ্যালি, তাই মানে একদম গোল্ডেন বিচ। আমি যদিও জানি না কি রিজন, যাই হোক আমার মতে এটাই হয়তো কোনো রিজন। আজ সামনে সমুদ্র, আর এভাবে এটা হয়তো সকালের দিকে বা একটু বিকেলের দিকে আসলে সুন্দর লাগতো। তো আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য আসতে পারি। সামনেটা খুবই সুন্দর, একটা আলাদাই একটা ভাইবস আসছে। এখানে এভাবে বসার জায়গা আছে। পুরী আসলে একবার গোল্ডেন বিচটা ঘুরে যাবে। এবার বল, ঘুরলে আপনার মনোরম পরিবেশটাই অন্যরকম লাগে। গোল্ডেন বিচে এদিকে দেখুন বিল্ডিংটা কি অপূর্ব দৃশ্য। তারপরে এইদিকে দেখুন বসার জায়গা আছে, চেয়ারগুলো অপূর্ব রকম কায়দার চেয়ার, যেগুলো সচরাচর দেখাই যায় না। তোমার কেমন লাগছে গোল্ডেন বিচে এসে? গোল্ডেন বিচে এসে আসলে খুবই ভালো লাগছে। আমি প্রত্যেক বছরই এখানে ঘুরতে আসি। প্রত্যেক বছর কবে আসলে? হ্যাঁ, আমি এই বছরে আবার এলাম, এই দুদিনের ছুটি, যথেষ্ট সুন্দর লাগে। এরপর আবার বাড়ি গিয়ে বলবে না দার্জিলিং নিয়ে যাবো না? না, বাড়ি গিয়ে দার্জিলিং আমি দেখি যেতে পারি, না পারলে কাশ্মীর যাবো এক বছর পরে। এক বছর পরে কাশ্মীর যাবে? টিকিট কাটা হয়ে গেছে, এখান থেকে দার্জিলিং যাবে না কাশ্মীর যাবে। তো একটু সামনে এগিয়ে যাওয়া যাক। সামনে গিয়ে একদম সমুদ্রকে আরও কাছ থেকে উপভোগ করা যাক। তো এখন বাজে সকাল 5:30, আর আমরা এসেছি একদম সমুদ্রের ধারে সানরাইজ দেখার উদ্দেশ্যে। তো এখনও সানরাইজ হয়নি, আকাশ একটু মেঘলা থাকায় এখনও দেখা যাচ্ছে না। আজকে হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড ডে, আর আজকে আমরা যাচ্ছি, আজকে কোথাও যাবো না, মেনলি আজকে সকালে গেছিলাম মন্দিরে। তো মন্দির থেকে ফিরে এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে বেরিয়েছি, আর ব্রেকফাস্ট করে আমরা আবার যাব সমুদ্রে। তো স্টে উইথ মি। আর আজকে আমরা ব্যাক করবো বনগাঁতে, আর সেজন্য এটা সেই বিখ্যাত কাকাতুয়া, পুরীতে নাম করা একটা হোটেল রয়েছে কাকাতুয়া রেস্টুরেন্ট। তো এটা সেই কাকাতুয়া হোটেলের সেই সমুদ্রের উদ্দেশ্যে। এতক্ষণ ঘুরলাম, বেশ ভালোই ঘুরছি, আর এখন যাব সমুদ্রে গিয়ে কিছু ছবি তুলবো, একটু ঘুরবো। সারাদিন ধরে আসবে কোনো কাজ নেই, কর্ম নেই, সমুদ্রে এসে ঘোরা, সারাদিন ছুটি কাটানো, রিল্যাক্স এভাবেই দু একদিন একটু রিল্যাক্স করতে হয়, একটু ঘুরতে হয়, সেজন্যেই বেরিয়ে পড়লাম হঠাৎ ঘুরতে। আর আজ আমরা বাড়ি ফিরবো, কিন্তু ট্রেনের টিকিট যদি কনফার্ম না হয় তাহলে সেটা শিওর না, আজকে নাও ফিরতে পারি। সেটা পুরোটাই ডিপেন্ড করছে আজকের উপর।
আমি রয়েছে পুরীর একদম সমুদ্র সৈকতে, আর এখানে হচ্ছে সবাই স্নান করছে, মজা করছে। আজকে আমি নামিনি কিছু বিশেষ কারণবশত, আর প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর মানুষ মজা করছে, চিল করছে, আর সবাই এদিকে প্রচুর ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। সবাই খুবই এনজয় করছে। আসলে সমুদ্র মানেই এনজয় করতেই তো এখানে সবাই আসে, সেজন্যই সবাই প্রচুর এনজয় করছে। আমিও কালকে খুবই এনজয় করেছি, আর আজকেও এনজয় করছি, কিন্তু জলে আজকে আর নামি না। যেহেতু বেশি জলে নামলে আমার ঠান্ডা লেগে যেতে পারে, সেজন্য আজকে আর বেশি জলে নামি। পুরীর একদম বিচে, আর এই বিচটা একদমই ফাঁকা, আর পুরো একটা মানে সুন্দর একটা মানে আলাদা একটা ফিলিংস আসছে, মানে একদম সুন্দর লাগছে। এই যে ওখান দিয়ে পুরো সানসেট হচ্ছে, এখন দেখা যাচ্ছে এই যে Yes, yes, yes! অসাধারণ অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর। সুন্দর একটা এই যে রওনার বায়নাতে আজকে আমরা পুরী এসেছি, পুরী কালকে এসেছি, কিন্তু আজকে ওর বায়না তো মেটাতে পারলাম না। পরীক্ষা শেষ হয়ে গেছে, কোথাও যেতে হবে বাবা, একদিন নিয়ে গেলাম তারামণ্ডলে, পোষালো না। আজকে আবার পুরী এসেছি একদিনের জন্য, এরপরে দার্জিলিং সিকিম প্রোগ্রাম, পর প্রত্যেকটা দিন প্রোগ্রাম। তো ওর বাহানা কি এবার কমেছে বলো না? না কমেছে, মানে এবার ভালো লাগছে, পুরীতে এসে খুবই ভালো লাগছে। তবে এরপরে আরও জায়গায় ঘুরতে হবে, মানে ট্রাভেলিংটা একটা নেশার মতো, যতই করো ততই আরও মানে মন চায় আরও ঘুরতে, আরও এতে আরও অনেক কিছু জানা যায়, ভালো ঘোরা যায়। আর এই যে তুমি বাবার সঙ্গে মার সঙ্গে পুরী এসেছো, তাতে তোমার এনজয় কেমন? ভীষণ এনজয় করছি, ভীষণ নিজের মতো করে ঘুরছি, যা খুশি খাচ্ছি, যা বায়না সব কিছুই হচ্ছে। মা কিছু কিনে দিচ্ছে? হ্যাঁ, মা আজকে আইসক্রিম খাইয়েছে, বিকেলে আরো অনেক কিছু ব্যাগ কিনে দিলাম। হ্যাঁ, মা বলেছে যা চাইবে তাই দেবে, যা চাইবে আমাকে তাই কিনে দেবে। পিসিমণি একটা ছবি তুলতে ভালোবাসে, তো পিসিমণি ভালোবাসে কেন, পিসিমণি আমার পোস্ট নকল করে করে সুন্দর সুন্দর ছবি তুলছে। কিছু বলো পিসিমণি। ভাইজি ভালোবাসে না ছবি তুলতে? হ্যাঁ, ভাইজি তো ভালোবাসি, পিসিমণি যেমন হবে ভাইজি তো তেমনই হবে। তো এভাবেই আজকে আমাদের পুরীর লাস্ট দিন। এরপর রাত 10টায় আমরা ট্রেনে করে আবার আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবো। আজকের বিকেলটা সেরা এনজয় করেছি, একদম একটা সুন্দর সমুদ্র। এই যে এটাই আমি উঠবো বলেছিলাম, আমাকে উঠতে দেওয়া হয়নি, এটাই সম্ভব করা যাবে না। অসম্ভব না, সবই সম্ভব। আমি একা অত বড় রিস্ক নিতে পারবো না যে আমি তোমাকে ওই ইয়েতে ছেড়ে দেবো, এটা হবে না। আরেকটু হয়তো তোমার এইভাবেই দেখতে হবে আর অনুভব করতে হবে। এখন সব কিছু দেখতে হবে আর অনুভব করতে হবে, বড় হলে সবই হবে। তোমার কিন্তু আজকে সকালবেলা আমি এই যে উঠেছি না, এই যে উঠের পিঠে আজকে আমি উঠেছি সকালবেলা, ওই যে প্যারাশুট উড়ে যাচ্ছে। কিছুই হতো না। এভাবেই আজকে বিকেলটা দারুণভাবে এনজয় করে কাটালাম। খুব সুন্দর একটা বিকেল আজকে আমরা কাটালাম। আমরা 4জনে সত্যিই রিল্যাক্স, এত সুন্দর একটা ভেরি এনজয়। এভাবেই আরও ঘুরতে থাকবো, এটাই হয়তো আমার এই ব্লগের শেষ পার্ট। হয়তো আরও এরপর আসবে কিছু যাওয়া, বা আরও যদি কোথাও নতুন জায়গায় যাই তাহলে সেখানের অবশ্যই দেখাবো সেখানে কি আছে বা কীরকম কী। মাত্র 2 দিনে তোমার পুরী কমপ্লিট হলো, এটা একটা আশ্চর্যজনক না? দীঘার মতো
পুরী এনজয় করছো মাত্র 2 দিনে, সেটাই তোমার মন ঠিক হয়েছে তো? একদম মানে দীঘা আমরা যেমন দুদিনের জন্য যে উতলোবাই দীঘা যাই, সেরকম ভাবেই আমরা ঠিক পুরীতেও চলে আসলাম মাত্র 1-2 দিনে। মানে পুরো পুরী কভার করেছি, বিশেষ কিছু জায়গায় ঘুরতে সেরকম যাইনি, তবে বিচে ঘুরেছি, গোল্ডেন বিচে গেছি, তারপরে আমাদের যেটা মেন আকর্ষণ সান টেম্পল সেটাতে গেছি। এর থেকে আর কি চাই? এটাই তো পুরীর মেন, তাই না? এরপরেও হয়তো আরও অনেক ঘোরার জায়গা আছে পুরীতে, তবে সেগুলো যেহেতু আগে দেখা, সেহেতু আর এইবার আর যাইনি সেখানে। তো এটুকুতেই আমি অনেকটাই খুশি। আমার যেটা হবে, যেটাই হোক না কেন এনজয় হবে, কারণ দার্জিলিং বা সিকিম যেখানেই যাই সেখানে আমরা সব ভাই বোনরা মিলে যাচ্ছি, সব থেকে বড় কথা। আর আমাদের গ্রুপটা একেবারে মানে ভীষণ সুন্দর একটা গ্রুপ, সেহেতু খুব এনজয় হয়। আমরা দীঘায় গেছিলাম লাস্ট ইয়ার, তো ভীষণ এনজয় করেছি আমরা ভাই বোনরা, যেখানেই যাই একদম ফাটিয়ে মজা করি, ফাটিয়ে চিট করি। মানে এই বন্ডিংটা আমাদের পরিবারের মধ্যে বা আমাদের মধ্যে আপাতত এখনও বজায় আছে, আশা করছি ভবিষ্যতেও বজায় থাকবে। তো এই বলেই আজকে এখানে আমি এন্ড করলাম। তো আবার দেখা হচ্ছে আমাদের স্টেশন, পুরী স্টেশনে। এটা হচ্ছে পুরো স্টেশন, আর আমাদের ট্রেন ছাড়বে 10:40-এ। সো 10:40-এ আমাদের ট্রেন ছাড়বে। আমাদের এখান থেকে আমরা প্রায় মিনিট 10টা নাগাদ এখানে পৌঁছে গেছি। মনটা খুব খারাপ লাগছে, আজকে চলে যাচ্ছি আমরা। খুব দুঃখ লাগছে, জগন্নাথের আজকে দর্শন করে ভালো লাগলো। মনটা বিকেলবেলায় আরও সুন্দর লাগলো। বিকেলে খুব সুন্দর আমরা আজকে ঘুরেছি। মানে আগে জানলে আমরা কালকেই যেতাম ওই বিচটা। এতটা নিলিবিলি আর এতটা সুন্দর পরিবেশ ওখানে, সত্যিই মানে হেভি লেগেছে। ওইটা আমার মানে সেরা লেগেছে আজকে। মানে পুরীর যাত্রাপথে আমার সব থেকে সেরা লেগেছে আজকের বিচটা, মানে সেই লেভেলের। আর হচ্ছে এভাবেই আজকেই শেষ আমাদের। তবে ট্রেনে গিয়েও দেখাবো আমাদের সেকেন্ড ক্লাস যেন 2 টায়ারের টিকিট। আর এবার যাওয়ার সময় একটু গন্ডগোল হয়ে গেছিলো যে সবাই আলাদা আলাদা কোচে হয়ে গেছিলো, এবার আমরা একসাথেই আছি সবাই। আর আমাদের টিকিট, আর একটা কথা, যদি পুরীতে আসতে হয় না, তা টিকিটটা একটা আগে কেটে রাখা, কারণ কনফার্ম করাটা জরুরি। কারণ আমাদের টিকিট মানে আমরা আগের দিন টিকিট কেটে পরের দিন এসেছি, ঠিক আছে? তো আমাদের টিকিট কনফার্ম হয়নি। এবারে একটা যে লিস্টটা বেরোবে ওখানে হয়তো কনফার্ম হয়ে যাবে, সেজন্য দেখা যাক। যাওয়ার সময় প্রায় হয়েছিল আসার। তো এবারে তো গিয়ে হচ্ছে আমাদের দেখা হচ্ছে আবার ট্রেন উঠে আবার দেখা নিয়েছে 7 নাম্বার প্ল্যাটফর্মে। তো আমরা এখন যাচ্ছি, তো ট্রেনে গিয়ে আবার। এটা হচ্ছে আমাদের ট্রেন টুটার, আর এইটা হচ্ছে আমার সিট, এটা আমার বাবার, এটা আমার মা, এটা আমার পিসির। আমরা পরপর আছি 4 জনে। আর এটাই আমরা এসে পৌঁছেছি শালিমার স্টেশনে। আর এটা হচ্ছে সেই শালিমার স্টেশন যেখানে এই নিয়ে আমি সেকেন্ড টাইম আসলাম। আর দুবারই এসছি, দুবারই পুরী যেতেই এসছি। আর এখানে আমরা পৌঁছেছি, আমাদের ট্রেন একটু লেট ছিল, তাই পৌঁছাতে একটু লেট হয়েছে। এরপর হচ্ছে এখান থেকে যাব শিয়ালদা, তো শিয়ালদা থেকে আবার বনগাঁ। এভাবেই আমরা আজকে আমাদের পুরী যাত্রাপথ শেষ করলাম। আর এভাবেই আমি শেষ করলাম আমাদের আজকের ব্লগ, পুরী ব্লগ। তো বাই।